একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের উপর রাখলেন। তারপর তার ভিতরে ঢোকালেন কতগুলো বড় পাথরের টুকরো। বয়ামটা ভরে গেল। তিনি বললেন, ছাত্ররা দেখো তো আর কোনো পাথর টুকরো ঢুকবে কি না। না স্যার। তাহলে বয়ামটা ভরে গেছে, কি বলো? জি স্যার। এবার শিক্ষক কতগুলো ছোট নুড়ি বয়ামটাকে ঢালতে লাগলেন। নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার ভরেছে কি? জি স্যার। তিনি এবার বালু ঢালতে লাগলেন। পাথর আর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়মটাকে পূর্ণ করে তুলল। শিক্ষক বললেন, আচ্ছা, এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করি। প্রথমেই আমরা যদি বালু দিয়ে বয়মটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে? তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন। তারপর আর নুড়ি কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না। তিনি বললেন, এই থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে পাত্রটা দেখছো, এটা হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথরখণ্ড, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি, আমাদের গাড়ি বাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন, আমাদের বাগান। আর বালু হলো বাকি সব কিছু আমাদের জীবনে যা যা করতে হয়। প্রথমে যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না। কাজেই সব সময় পরিবারকে সময় দেবে, বাবা মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবে, পড়ালেখা করবে, তারপর গাড়ি বাড়ি, কম্পিউটার, টেলিফোন এসবের দিকে নজর দেবে। এক ছেলে দাঁড়িয়ে বলল, স্যার, বয়মটা এখনও ভরেনি। আপনি যদি এর মধ্যে পানি ঢালেন পানি ভরবে। ঠিক তাই। তিনি পাথরখণ্ড, নুড়ি আর বালু ভরা পাত্রটিকে 1 কাপ কফি ঢাললেন। কফিটা পাত্রে ঢুকে গেল। এই কফিটা হলো আনন্দ। মানুষের সব কিছু করা সেবাব্রত। তুমি যাই করো না কেন, জীবন আনন্দময়। মানুষের জন্য, মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় বের করতে পারবে, মানুষের উপকারে আসতে পারবে, তাতেই তুমি অনেক আনন্দ পাবে। সময়টাকে জীবনটাকে যত আঁটোসাঁটো মনে হোক না কেন, যতই তুমি ব্যস্ত থাকো না কেন, জীবনকে উপভোগ করো। আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায়, অপরের মুখে হাসি ফোটানো যায়।